দেখো আমাদের এটা হচ্ছে লোগো আমাদের, কেমন? লোগো আমি ডান দিক বাম দিক যেখানে খুশি রাখতে পারি। আপাতত লোগোটা রাখলাম। লোগোর ম্যাক্সিমাম কালার হচ্ছে, কালারের বেশি প্রাধান্য থাকে ব্লু। তো আমাদের যে লোগোর হচ্ছে ব্লু কালারের প্রাধান্য বেশি, কেমন? ব্লুটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করে থাকি। তো আমি ব্লুটা যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে থাকি তাহলে কীভাবে নেবো দেখে নাও। ব্যাকগ্রাউন্ডে আমি কালার দেবো, ক্লিক করলাম পেজে, কালারে গেলাম, যাবো প্লাস। এখানে অনেক কালার আছে, আমি চালিয়ে নিতে পারি, কিন্তু আমি নিজের নতুন করে যেহেতু করবো আমি এখানে ওই জন্য নিউ কালারেই গেলাম। গিয়ে যাচ্ছে এখানে গ্রেডিয়েন্ট, গেলাম গ্রেডিয়েন্ট, ফার্স্ট কালার, সেকেন্ড কালার। তো সেকেন্ড কালার যেটা আছে কি কালার হবে? ব্লু কালার হবে। আমাদের এই লোগোর কালারটা নিতে চাইছি, তাহলে কীভাবে নেবো আমি দেখে নাও। এখানে যে পিকে কালার ক্লিক করবো, করেই লোগোর কালার চলে যাবো, তাহলে সেম টু সেম কালার আমি এখানে পেয়ে যাচ্ছি। হলো, এদিকে আমি কি কালার দেবো? যেহেতু আমি লোগোটা এইদিকে সেট করেছি এবং এর কালারের সাথে এই কালার পুরো ম্যাচ, ওই জন্য আমি এখানে লাইট বা আদার্স ব্লু যেটা আছে সেটা আমি নেওয়ার চেষ্টা করবো। তাহলে কীভাবে নেব? তো আমি এটাও সেম করি আপাতত। করার পরে কি হবে, এখানে আমাকে দিতে হবে লাইটের দিকে। এটা নিতে পারি, এবার স্টাইলটা আমার উপর নিচ কোনাকুনি এরকমভাবে আমি চুজ করতে পারি। ঠিক আছে, আমার যেটা ঠিক লাগবে আমি সেটা করতেই পারি। এটাও রাখা যেতে পারে, নিচে ডিপ ব্লু রয়েছে, উপরে লাইট ব্লু রয়েছে, এরকমই এটাও রাখা যেতে পারে। সবটা রাখা যেতে পারে যেটা রাখতে চাই। এই গেল। আমি চাইলে এখানে আরেকটা কালার নিতে পারি, এখানে মানে তিনটে কালারের কম্বিনেশনে আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। এই যে প্লাস সিম্বল, এখানে আবার ক্লিক করব, করার পরে কি হবে, আমাকে এখান থেকে আবার একটা কালার নিতে হবে। সে কালারটা আমি কি নিতে পারি, স্কাই ব্লু টাইপের যদি হয়, মিডিল কালারটা আমি স্কাই ব্লু। দেখতে পাচ্ছি কেমন হয়ে যাচ্ছে, তিনটে কালারের কম্বিনেশন আমি পেয়ে গেলাম এখানে। তাহলে ব্লুর উপর দিয়ে আমরা এত ভালো একটা গ্রেডিয়েন্ট বানিয়ে দিলাম। এবার কি হবে, এখানে আমাদের এটা কাজ করে নিই, ইজি রিমুভ করে দিই। এবার যেটা হবে আমাদের এরপরে কি দেব, টেক্সট অ্যাপ্লাই করব। টেক্সট দিয়েই দিই। তো মনে করো শিক্ষা ভবন, আমি যাচ্ছি এখানে ইজি বাংলা টাইপের মনে আছে, দেখেছিলাম তো নাকি যে বাংলা টাইপের কীভাবে করতে হয়। টাইপ করবে ইজি বাংলাতে, ইজি বাংলায় যাবো আমরা। এখানে শিক্ষা রয়েছে, কপি করে নিলাম, নর্মাল পেস্ট করলাম। তো করার সাথে সাথে আমাদের এরকম চলে আসলো। এবার শুরুতেই আমরা যেটা করে দেবো, না হলে বন্ডগুলো হবে। আগে বন্ড ঠিক করে নেবো। আমাদের যে বন্ড ইউজ করি সেটা হচ্ছে মোটো সিডিক বাংলা বেঙ্গলি, এটা ওকে বোল্ড করে দেবো এখানে। বেশ, এটা হলো। আর যে কালারটা তার আগে যেটা হলো,
তাহলে এখানে আমরা হোয়াইট করে দেব, হোয়াইট দিলাম, হোয়াইট করে। এবার কি হবে দেখো, এখানে আমাদের যদি শিখো, দেখো আমরা সবসময় চেষ্টা করতে হবে জায়গা কিভাবে বাঁচানো যায়, টেক্সটটাকে যতটা পসিবল ম্যাক্সিমাম হাইলাইট করতে হবে, বড় করতে হবে সাইজ। অথচ তার মধ্যে যেখানে ফাঁক ফোকর জায়গা আছে আমরা চেষ্টা করি সেই ছোটো বড় জায়গাগুলোকে ইউজ করার ফলে, যাতে করে নিচের দিকে আমরা জায়গাটা অনেকটা বেশি স্পেস পেতে পারি, যেখানে আমরা অন্য কোনো ইমেজ বা অন্য কিছু থিঙ্কগুলো আমরা ইউজ করবো। সেটা তাহলে কী হতে পারে, তাহলে এখানে দেখো এই শিক্ষা ভবনের এই সই একটা আছে, তালবেশ্বর রসই একটা আছে, ফলে এই উপরের জায়গাটা আমাদের এতটা পুরোপুরি বেঘর হয়ে পড়ে আছে, আর আমাদের কাজ নেই। তাহলে আমি একটু নামিয়ে দিলাম বলে এইখানে আমি দক্ষিণ বারাসাত কথাটা ইউজ করে দেবো, দক্ষিণ বারাসাত শিক্ষা ভবন দিতে পারি। অনেক ক্ষেত্রে কি হয়, এই জায়গাটা মোবাইল নাম্বার ইউজ করা যায়, বুঝে গেল? তো আমি এখানে দক্ষিণ বারাসাত কথাটাকে দিয়ে দেবো, আছে এখানে আছে। এগুলো হচ্ছে যখন গ্রাফিক্স বানাবে, গ্রাফিক্স বানানোর হচ্ছে কনসেপ্ট, এগুলো এই কনসেপ্টগুলো আমাদের ইউজ করতে হবে, কেমন? এবার দেখো তাহলে আমাদের এই যেমন ছিল সেম টু সেম আমাদের এখানে তৈরি হয়ে গেছে, তাই তো? তো এবার কি করবো, আমরা এটা সাইজ ছোট করে নিই, জায়গাটা সেট করতে এই মাঝখানে, এখানে এখানে এইখানে যাবো না, যে এখানে না, কি বলছো বলো? এই মাঝখানে ভালো লাগছে না? আমার ভালো লাগছিল বোধহয় এখানে। সমস্যা নেই, ঠিকই আছে, ঠিক আছে। এটাকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে এখানে। এবার দেখো আমরা এখানে কি করতে পারি, আচ্ছা তার টেক্সটটা একটু লোগোটা উল্টো দিকে দিয়ে আর এদিক থেকে স্টার্টিং করে ওখানে হবে না। আর দক্ষিণ ভারত একটা কিরকম কি হবে, ধীরান ছিল পাচ্ছি। তো এবারে আমরা কি করি, দক্ষিণ বারাসাতের একটা শেপ ইউজ করতে হবে আমাদের, এলিমেন্ট, সেখান থেকে শেপ, এখানে গ্রাফিক্স শেপ নিতে পারি আমরা, দক্ষিণ বারাসাত। এটা দেওয়া যেতে পারে, এটা মানে হয়ে যাবে, অরেঞ্জ থাকবে, অরেঞ্জ আমাদের যায় এর সাথে। তো এবার যেটা হবে,
আমরা দক্ষিণ বারাসাতটাকে এটাও তাই করতে হবে। এফেক্ট ইউজ করি। আচ্ছা আচ্ছা, ফন্টের যেটা বিষয়টা একটু বলে দিই। তাহলে ফন্টের যেটা আছে বা টেক্সটের যেটা আছে, টেক্সট অপশন বার, এটা টেক্সট অপশন বারে এটা হচ্ছে কি দ্য ফন্ট। এখান থেকে আমরা টেক্সটের ফন্ট স্টাইলগুলো নির্বাচন করব, যে কোন স্টাইলিশ ফন্ট আমি আমার গ্রাফিক্সে ইউজ করব। ঠিক আছে, এটা গেল। এটা তো সাইজ এমনি আমরা বাড়াতে কমাতে পারি এইভাবে। আর হচ্ছে নাহলে ম্যানুয়ালি আমরা ওই বাড়িয়ে নেবো, ধরে বাটনে বাড়িয়ে নেবো। এটা হচ্ছে ফন্ট কালার। ঠিক আছে, ফন্ট কালার এগুলো লেখাও না, লেখা তো হবে না তোমাদের। না না এগুলো জানি। হ্যাঁ, কারণ এইভাবে এত ইউজ হচ্ছে, সব ইউজ হচ্ছে, যে জানা আছে এগুলো সব। আর এটা হচ্ছে বোল্ড, মানে মোটাই বোল্ড, ইতালিক আন্ডারলাইন, এটা স্ট্রাইক থ্রো মানে পেট কাটা। এটা হচ্ছে আপার কেস লোয়ার কেস। মানে টেক্সটটাকে মানে ক্যাপিটাল লেটার। হ্যাঁ, ক্যাপিটাল আর স্মল লেটারের ব্যাপার, যেটা ইংলিশ লেখার ক্ষেত্রে হয় ইউজ হয় এটা। আর এইটা একটু দরকার আছে, এলিমেন্ট হচ্ছে আমরা যখন দুটো লাইনের কোনো মানে কিছু ইউজ করে লিখবো আমরা, তখন এলিমেন্টের দরকার হয় আমাদের, একটু একটু দিচ্ছি। স্যার বাংলায় টেক্সট স্টাইল কি চেঞ্জ হয়? হ্যাঁ, ফন্ট স্টাইল যেটা হ্যাঁ চেঞ্জ হচ্ছে তো। এই তো, এটা তো আমরা তাই দেখালাম। এটা এই যে, এই মনে করো বাংলা ফন্ট, এই নেটো সিরি নোটো সিরি বাংলা, এই যেটা আছে, এর বিভিন্ন টাইপের ফন্ট দেখো চেঞ্জ হচ্ছে, দেখো। ওখানে সার্চ করলেও তো টেনো বাংলাও আছে। এখানে যদি আমরা বেঙ্গলি সার্চ করি, এদের সব হচ্ছে বাংলা এখানে। ঠিক আছে, যাতে এতগুলো বাংলা ফন্ট আছে। ঠিক আছে, দেখো শিক্ষা ভবন, শিক্ষা ভবন দেখতে পাচ্ছ? ওরাই না। স্যার আমাদের ক্যানভাতেও এটা আছে। হ্যাঁ, সব আছে। আমাদেরই কেন হবে এটা? চির বাংলাটা ভালো, চির বাংলা ইউজ করি। চির বাংলা ফন্টটা এর ক্ষেত্রে ইউজ করলে ভালো হয়, ওই গুগল টেক্সটের ক্ষেত্রে। নোটো সেরিফটা আমার এখানে ঠিকঠাক লাগে। যেটা বলছিলাম, এটা তো গেল। মনে করো এখানে আবার কিছু লিখলাম। তো মনে করো এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টের কাজ দেখো। এটা হচ্ছে লেফট, এটা জাস্ট হয়ে গেল। এটা হচ্ছে লেফট, রাইট, এটা হচ্ছে সেন্টার হবে, এবার সেন্টার। ঠিক আছে, এইভাবে এইভাবে এটা গেল। এছাড়াও যেটা হয় এখানে, আমরা যখন টেক্সট পজিশনে যদি যাই, টেক্সট পজিশনে যখন যাব, এখান থেকে পরে অ্যালাইন টু পেজ, এটা পেজের কোন জায়গায় রাখবো আমরা, সেটা এখান থেকে সেট করা যায়। এই টপ, মিডল, বটম। হ্যাঁ দেখিয়েছিলেন। হ্যাঁ, দেখেছিলাম তো। তারপর মনে কর এই লেফট, সেন্টার, রাইট, লেফট, সেন্টার, রাইট, এইভাবে। এটা হচ্ছে পেজের অ্যালাইনমেন্ট। আর এখানে হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, এটা হলো টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সটের সেন্টেন্স যদি থাকে, সেন্টেন্সটা কিরকম হবে, মানে নিচের সেন্টেন্সগুলো কেমনভাবে সেট হবে সেইভাবে সেট করতে হবে। নেক্সট হচ্ছে কি আছে এখানে, ও এই একটা আছে, এটা আছে বুলেটস ইউজ করার মতন, দেখা একটু। দেখুন, এই যে এগুলো হচ্ছে বুলেটস। ঠিক আছে, যদি এন্টার করবো, এরকম ভাবে একটা বুলেট অটোমেটিক সেট হয়ে যাবে। পয়েন্ট টু পয়েন্ট। হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট পড়ে যাবে। আর যেটা আছে, ক্যানভাতে প্রচুর ফিচার।
তারপর মনে করো এখানে অন্য অন্য এগুলো রয়েছে। আচ্ছা নাম্বারিং রয়েছে পয়েন্ট। সেট করি এই নাম্বারিং 1 2 3 4 5 6 আর নেই বুলেটস এন্ড নাম্বারিং দুটো জিনিসই আছে এখানে। এখন দেখো নাম্বার যদি হয় এন্টার করলে অটোমেটিক পুরো নাম্বারটা এসে যাবে এইখানে। ঠিক আছে, এগুলো একটু জানা দরকার। আমি লিখে দিচ্ছি না তো বটেই, কিন্তু এগুলো পড়ানো গুলাই এগুলো কিন্তু দরকার হয় কখন কখন। ঠিক আছে, তুমি নিজেরা প্র্যাকটিস করবে, সবাই রেকর্ডেড ভিডিও আছে থাকবে। তাহলে এটা হলো অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্ট। আর এটা হচ্ছে লিস্ট, অ্যাকচুয়ালি নাম্বার এবং বুলেটের একটা লিস্টিং করে যে ব্যাপার, লিস্ট সাজানোর যে ব্যাপার সেইটা। আর এইটার একটা গুরুত্ব আছে, কি গুরুত্ব? অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে স্পেসিং, অ্যাকচুয়ালি লেটার স্পেসিং। দুটো লেটারগুলোর মধ্যে কত দূরত্ব হবে সেটা সেট করতে হবে। ঠিক আছে, এই এটা হচ্ছে লেটার স্পেসিং, প্লাস মাইনাস সব করতে পারবো। এটা হচ্ছে লাইন স্পেসিং, লাইন দুটো লাইনের মধ্যে দূরত্ব কত হবে, বাড়ি কমে রাখতে হবে। আমি এগুলো কমে রাখতে চাইছি, তো এগুলো কমে রাখলে আমার কি হবে, কম জায়গার মধ্যে অনেকটা টেক্সট আমি এখানে রাখতে পারবো। তাহলে অ্যালাইনমেন্ট, বুলেটস বা লিস্ট যেটা আছে, আর হচ্ছে স্পেসিং এই ব্যাপার। আর একটা যেটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে ট্রান্সপারেন্সি। টেক্সটের ট্রান্সপারেন্সি পর্যন্ত এখানে হয়, বুঝতে পারছো? ব্রেক লাইট জিরো, ট্রান্সপারেন্সি, এফেক্ট, অ্যানিমেশন, পজিশন। এগুলো একটু লিখে দিলে হতো নাকি, মানে হচ্ছে খোলা পেতে পারে। টেক্সট অ্যালাইনমেন্ট, প্র্যাকটিস না করলে বলছি। প্র্যাকটিস তো স্যার এই গ্রাফিক্সটা আজকে করে কোন গ্রাফিক্সটা কথা হচ্ছে। সেটা বানাচ্ছি। তাহলে এক কাজ করি, আমি ভিডিওতে বলে দিচ্ছি, পরের দিন সব খাতায় লিখে নেবে। ঠিক আছে, টেক্সটের অপশন বারগুলোর যে কাজ সেটা একটু করে নেবে। তাহলে আমি অ্যালাইনমেন্ট বলেছি, রেকর্ড হচ্ছে কিন্তু অ্যালাইনমেন্ট বলেছি যে কি, যে টেক্সটের মধ্যে মানে যে সেন্টেন্সগুলো হয়, সেন্টেন্সের কি পজিশনের সেন্টেন্স হবে, লেফট রাইট কি সেন্টার, সেখান থেকে এটাকে নির্বাচন করে। যেমন করো আমি যদি এই লাইনটা এইভাবে মানে টেক্সটের স্পেসটা যদি বাড়িয়ে দিই, লক্ষ্য রাখো, এবার যদি অ্যালাইনমেন্ট করে দেখে নাও, দেখতে পাচ্ছ এরকম সেন্টার, রাইট, লেফট, জাস্টিফাই। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আর এটা তো বলেছি নাম্বারিং বা বুলেটস, দুটো ইউজ করতে পারবে এইভাবে। ঠিক আছে, এটা। আর 3 বলেছি স্পেসিং, এটা হচ্ছে লেটার স্পেসিং, লেটারগুলোর মধ্যে দূরত্ব বাড়াবো কি কমাবো সেটা এখানে চেক করতে পারবো। আর 2 হচ্ছে কি লাইন স্পেসিং, দুটো লাইনের মধ্যে দূরত্ব কমাবো নাকি বাড়াবো সেটা এখান থেকে আমরা ফিক্সড করতে পারবো। আর আছে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি কি আছে, 100 থেকে আমি যদি কমিয়ে দেবো ওই টেক্সটার ভিজিবিলিটি কমে যাবে, 0 হয়ে যাবে। আর বাড়ালে তো আস্তে আস্তে বাড়তে থাকবে। এই যে ট্রান্সপারেন্সি ব্যাপার। নেক্সট আসছে কি এফেক্ট, আমি শিখাবো এফেক্ট দেবো এখন এখানে। এফেক্টটা হচ্ছে একটা বড় পার্ট। এখানে দেখো এফেক্ট, এখানে কি আছে, এতগুলো এফেক্ট এখানে রয়েছে। ড্রপ রয়েছে, ব্লো, ইকো,
আউটলাইন পরপর সব নাম দেওয়া আছে, যেমন নাম সেই রকম ভাবে সব এফেক্টসগুলো এখন দেওয়া আছে। এখানে আমার অ্যাডভান্স এফেক্ট যেটা আগে ছিল না, নতুন ফিচার্স, নতুন আপডেটেড ফিচার্সগুলো এখানে অ্যাড করে দিয়েছে। এখানে এইভাবে এই এফেক্টগুলো এখন রাখা আছে, সেগুলো আমরা ইউজ করলে করতে পারি চাইলে। এর কি আছে, স্ক্রিন প্রিন্ট। দেখো এটা যদি আমি এখানে রাখতে চাই কেমন হবে, ক্লিক করলাম, স্ক্রিন প্রিন্ট হয়ে গেছে। ইকোটা তো এরকমই, স্ক্রিন প্রিন্ট ডাউনলোড করতে এগুলো তোমরা পরে ইউজ করে দেখে নেবে কেমন হচ্ছে বা কেমন সব ডিজাইনগুলো। এখান থেকে এফেক্ট দেওয়ার পরে ফন্ট চলে যায়, আবার ফন্ট নিয়ে আসতে হবে। এবার স্যার ফন্ট দিন, ভালো লাগছে। ফন্ট নেব, দেখুন ফন্ট চেঞ্জ হয়ে গেছে, আবার তুমি এখান থেকে ফন্ট আছে বুঝছো। এফেক্ট দেওয়ার সাথে সাথে ফন্ট চেঞ্জ হয়ে যায়, আবার কি ফন্ট। তো সেটা তো ঠিক আছে। আমরা চাইছি এটা আগের অবস্থায় ফিরিয়ে আনতে। আবার এফেক্টে যাব আমরা, ওপরে এফেক্টগুলো ইউজ করি আগে, কেমন। প্রথমে কি আছে, ড্রপ, অর্থাৎ ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো কেমন হবে, ক্লিক করলে পরে এতগুলো অপশন আছে ড্রপ শ্যাডোতে। এটা হচ্ছে ডিরেকশন, কোন দিক দিয়ে আমরা তার আগে অফসেটটা বাড়াই, 100 করে নিলাম, এটাও জুম করে নিয়েছি। ডিরেকশন হচ্ছে কোন দিক দিয়ে আমরা ছায়াটা ফেলবো, কেমন, সেটা আমি এখান থেকে নির্ধারণ করতে পারি। সাধারণত এইভাবে দিচ্ছি, 5 থেকে রোটেট। আর অফসেটটা একটু কমিয়ে রাখি, ডিসটেন্সটা। এবার দেখে নাও, এখানে ট্রান্সপারেন্সি মানে যেটা শ্যাডো হবে, শ্যাডো ট্রান্সপারেন্সি এখানে 30 আছে, আমি 100 করে দিচ্ছি, দিলাম। দিয়ে পরে এই যে ব্লার আছে, এই শ্যাডোটা, এই ছায়া যেটা আছে কেমন হয়ে যাবে দেখুন। ব্লার করে দিলে কি হচ্ছে, ছায়াটা ছায়াই হয়ে থাকবে। টেক্সট ছিল কেমন, ছিল একরকম, হয়ে গেল আর একরকম, মানে শ্যাডো দেওয়ার সাথে সাথে টেক্সটের ভিজিবিলিটি অনেক হাই হয়ে গেছে, বুঝে গেল। এইভাবে টেক্সটের উপর আমরা শ্যাডো এফেক্ট ইউজ করেছি এইভাবে। আবার যদি যাই আমরা, শ্যাডোর পরে কি যাব আছে, গ্লো আছে। গ্লো আছে কি দেখো, ডিপ লাইট, ডিপ লাইট। ওটা অতটা বোঝা যায় না, কাজ বেশি দিতে হয়। আর ইকোটা কাজে লাগে। ইকোটার কাজ হচ্ছে মানে অনেকগুলো কালারের বা মানে 3D টাইপের কালার এখানে হয়ে যাচ্ছে, 2-3 রকম কালারের মানে শ্যাডো এখানে পাওয়া যাচ্ছে, বুঝা গেল। ডিরেকশন আমি চাইলে চেঞ্জ করতে পারবো। তাহলে শিক্ষা ভবনের আগে লুক ছিল কেমন, আর এখন লুকটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এখন যে ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা হোয়াইট টেক্সট রেখেছি এবং তার উপর যে আমরা
এফেক্ট অ্যাপ্লাই করলাম, এখন ওটা ভিজিবিলিটি কোনো অংশে কম নয় আর। স্যার আরেকটা জিনিস করা যায়, ওই শিক্ষা ভবন একসাথে লিখেছেন তো, ওই শিক্ষা আলাদা কালার দেওয়া যায়, ভবন আলাদা কালার দেওয়া যায়, হ্যাঁ সেটা দেওয়া যাবে। এই একসাথে থাকার পরে তো সেটা দেওয়া যায়, এটা অনেকভাবে দেওয়া যায়। তো তো সেক্ষেত্রে কি হয়, এটা ডুপ্লিকেট করে আমরা ওর উপর আবার সেভ করে দিয়ে এটা কমিটি না, ওটাকে সিলেক্ট করলে ভবন ধরে সিলেক্ট করলেন, পরে কালারে গেলে কালার দিলে ওটা আলাদা হয়ে যাবে। সে তো হবে, কিন্তু এফেক্ট তো আলাদা আলাদা করা যাবে, কালার না আলাদা করা যাবে, আলাদা আলাদা এফেক্ট দেওয়া যাবে। Suppose আমি যে এফেক্ট গুলো কালার তো চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে আমরা এফেক্টে গেলাম, তো দুটো এফেক্ট আমরা হলো ড্রপ আর ব্লো, সরি ব্লো আর ইকো। ইকোটা হলো, আর যেখানে কালারের ইকোর কালার যে ব্যাকগ্রাউন্ড আছে, এই কালারটা আমরা এখানে চেঞ্জ করতে পারবো, সুযোগ পাবো। দেখতে পাচ্ছ, যে যেমন কালার আমরা চাই সেই তেমন কালারই আমরা এখানে ইউজ করতে পারবো। তাহলে ইকোটা গেল, ঠিক আছে। আউটলাইন দেখে নাও, এই স্ক্রিনে দেখা রিয়া পরে করবি। তারপরে গেল আউটলাইন, মানে টেক্সটের আউটলাইনটা কালার চেঞ্জ হয়ে যাবে। আউটলাইন চেঞ্জ হচ্ছে, আমি চাইলে এটাও সরু বা মোটা করতে পারি। বুঝলে? আউটলাইন গেল। ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ব্যাপার আছে, এখানে টেক্সট ব্যাকগ্রাউন্ড সেট করা যায়, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবো আমরা। তো স্প্রেড এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারবো। অ্যাকচুয়ালি পিছনে ব্যাকগ্রাউন্ড যে শেপটা আছে সেটা কেমন হয় সেটা বলছি। ট্রান্সপারেন্সি বাড়িয়ে কোনো দিতে পারি। তাহলে এখানে যখন তাহলে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে সুবিধা কি হচ্ছে, যে কোনো টেক্সট আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবো, তাহলে আমাকে আলাদা করে তার মেজারমেন্ট করতে হবে না। বুঝতে পারলি কি বললাম, মানে শেপ থেকে যে টেক্সট বাড়ে যাওয়া, মানে বেশি হয়ে যাওয়া কম হয়ে যাওয়া, এই যে জায়গার যে ব্যাপার থাকে সেটা সেই সমস্যা এখানে থাকবে না, ঠিক আছে। তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। তারপর কি আছে, স্পাইস, এগুলো নিজেরা একটু দেখে নেবে এবং প্র্যাকটিস করছে, ঠিক আছে। আমি এগুলো আগাই একটু, আটকাতে পারবে না। এবার হচ্ছে অ্যানিমেশন। নেক্সট অ্যানিমেশন আমরা আগে দেখিয়েছি। তেমনি আমি আরেকবার দেখাই এখানে। দেখুন এখানে যদি যাই, টেক্সট বিভিন্ন ভাবে টেক্সটটা এফেক্টেড হবে। এই যেমন ওনারা করলো সবাই, এটা যদি বাড়িয়ে দিই একটু, এইভাবে আস্তে আস্তে দরকার আছে, এইভাবে করে দিলে ছোট বড় বড়। তাহলে এটা হচ্ছে ড্রপ, উইপ আছে বিভিন্ন, এগুলো নিজেরা দেখবে, ঠিক আছে। আর এখানে দেখো এই যে ইমেজ আর মানে যে ইয়ে হচ্ছে আর কি, কোন দিক দিয়ে খুলবে বা বন্ধ হবে সেইটা এখান থেকে নির্দিষ্ট করতে দিতে পারবো আমরা। ভিডিও মানে মোশন গ্রাফিক্স এর মোশন গ্রাফিক্স
এই হচ্ছে অ্যানিমেশন আর পজিশন তো জানোই, মানে কার এই লেয়ার্স আর অ্যারেঞ্জে থাকলে আপ ডাউন করে এখান থেকে আপ ডাউন টেক্সট আপ ডাউন করতে পারি, এখান থেকে তার অ্যালাইনমেন্ট করতে পারি, আর লেয়ার্সে গেলে আমরা ম্যানুয়ালি আপ ডাউন করতে পারি। ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত যেটা হলো টেক্সটের কি আছে, প্রথমে আছে ফন্ট, ফন্ট স্টাইল নির্বাচন করতে পারবো, সাইজ আছে, আর এখানে আছে ইতালিক বোল্ড, আন্ডারলাইন এগুলো রয়েছে। তারপরে আছে এখানে অ্যালাইনমেন্ট, লিস্ট বা বুলেটস, ট্রান্সপারেন্সি, এসরি স্পেসিং আছে, ট্রান্সপারেন্সি, এফেক্ট, অ্যানিমেশন, পজিশন, এই কটা অপশন 12 অপশন আমাদের আছে। এগুলো নাম এবং তাদের কি কাজ সেগুলো আমাদের খাতায় বন্দি করতে হবে লিখে। ঠিক আছে, চলো সিস্টেম আসে, এবার সিস্টেম অন আছে তো করতে যাবে, মাউস চলে দাও, সিস্টেম বাস তো ইমেল আইডি বলতে থাকো, উঠতে আছে ইমেল আইডি কি আমার ল্যাপটপ কম্পিউটার আসবে তখন করা, ইমেল তো আমি তো বানিয়েছিলাম। আচ্ছা, দেখো